1 কাপ আনারদানা দুধের সাথে দিয়ে দিন আর বানিয়ে ফেলুন বেগুনি রঙের মজার একটি মিল্কশেক। আনারদানা দেওয়ার সাথে সাথে দেখবেন সাদা রং হয়ে যাবে বেগুনি, আর গরমে স্বস্তি পেতে খেতে পারেন এই 1 গ্লাস আনারদানার মিল্কশেক। এই রেসিপির জন্য আমাদের লাগবে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ আমি ভালোমতো জাল করে এরপর ঠান্ডা করে রেখেছিলাম। আপনারা পরিবারের সদস্য অনুযায়ী লিকুইড দুধের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এরপর লাগবে আনারদানা। আমি একটা মাঝারি ধরনের আনার নিয়ে দানাগুলো আলাদা করে রেখেছিলাম। আপনারা চাইলে ডালিমও ব্যবহার করতে পারেন, তবে বড় সাইজের আনারদানা ব্যবহার করতে পারলে বেগুনি রংটা গাঢ় হবে বেশি। এরপর স্বাদমতো চিনি লাগবে। একটা ব্লেন্ডার নিয়ে প্রথমে লিকুইড দুধ দিচ্ছি। দিচ্ছি চিনি, তবে সুগারের সমস্যা আছে যাদের, তারা চিনি বাদ দিয়ে বানাবেন। এরপর দিচ্ছি আনারদানা 1 কাপের মতো। 1 কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি। পরিমাণ মতো বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। গরমে অস্বস্তি থেকে বাঁচতে সবাই একটু ঠান্ডা পরশ খুঁজে, আর এই গরমে শরীর আর মনকে ঠান্ডা করতে বানিয়ে ফেলুন আজকের এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটি। এই গরমে আপনাদের জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এই গরমে কে কিভাবে সহজভাবে কি রান্না করছেন কমেন্ট করে জানাতে পারেন। ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পর গ্লাসে পরিমাণ মতো বরফ নিয়ে পরিবেশন করে নিব। যাদের ঠান্ডার সমস্যা তারা বরফ বাদ দিয়ে নেবেন। গ্লাসে ঢালার পর দেখবেন বেশ দারুণ একটা রং দেখাবে। এই সময় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমে বেশি অস্বস্তিকর লাগে। এই সময় যদি ঠান্ডা ঠান্ডা পানীয় খাওয়া যায় দেখবেন বেশ আরাম লাগবে। আমি সবশেষে উপরে আইসক্রিম দিয়ে পরিবেশন করে নিচ্ছি। অনেকেই হয়তো ডালিম আর আনারদানা নিয়ে প্রশ্ন করবেন, তাই আনার আর ডালিমের ভেতরে পার্থক্য কি জানলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।